তাহলে আমরা হচ্ছে আজকে 17 নাম্বার ক্লাসে আছি। তো আমাদের মধ্যে Recording in progress. আহ, যদি আপনার কালার একটা ঠিক আছে বাকি দুইটা ঠিক নাই, কালার সুন্দর হয় নাই। তারপর হচ্ছে আহ, আফরোজা লাকি আপনার হচ্ছে অরিজিনাল যেটা সেটা ছাড়া বাকি দুইটাই খারাপ হয়েছে। আর হচ্ছে আকরাম হোসেন ভাই আপনার তিনটাই খুবই দারুণ হয়েছে, তবে শেষেরটা একটু বেশি আসলে মানে লাল নীল সবুজ হয়ে গেছে। এই তো মোটামুটি এতটুকুই। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এখন আহ, আমাদের সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকে হচ্ছে আমরা একটা ফন্ট দিয়ে ডিজাইন বানানোর চেষ্টা করব। তো অবশ্যই মনোযোগটা রাখবেন। আমার ভয়েস কি ঠিক আছে, আই মিন সাউন্ড কি ঠিকঠাক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তা আমরা এখন যে কোনো একটা ফন্ট দিয়ে আসলে ডিজাইন তৈরি করব। এটা যে কোনো ফন্ট হইতে পারে, তবে আমরা মোটামুটি আজকে হচ্ছে একটা ধারণা নিব যে আসলে ফন্টের ডিজাইনগুলি কীরকম হয় বা কীরকম আসলে বানাইতে হয়। তা আমরা হচ্ছে টাইপ টুলে যাব। আপনারা যে কেউ একটা সাজেস্ট করেন যে আসলে আমরা কি দিয়ে বানাতে পারি, এরকম একটা নাম বলেন যেটা দিয়ে আসলে আমরা বানাইতে পারি। অবশ্যই দুইটা অক্ষর অথবা তিনটা, এরকমের মধ্যে যে কোনো একজন বলেন যে আসলে কি দিয়ে বানাবো। একটু দ্রুত বলেন, সময় কম। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি, বিজয় দিবস উপলক্ষে। আরে ভাই, বিজয় দিবস উপলক্ষে তো আমি বলি না, আমি বলছি যে আমরা লেটার ডিজাইন তৈরি করব, এক্ষেত্রে যে কোনো দুইটা ওয়ার্ড বলেন, এ অথবা বি অথবা সি ডি এফ জি, এই যে কোনো কিছু একটা বলেন। স্যার, এস কে দিয়ে বানানো যায় কি? হ্যাঁ, অবশ্যই এসকে দিয়ে বানানো যায়। জি, একটু অর্ডার দেন হবে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এসকে দিয়ে বানাবো। আমরা অবশ্যই লেটার ডিজাইনের ক্ষেত্রে সব সময় বড় হাতের লেখার চেষ্টা করব। বড় হাতের আমরা দুইটা অথবা তিনটা এরকমের মধ্যে আসলে লেটার ডিজাইন হয়ে থাকে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা সব সময় দুইটাই বড় হাতের নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই ফন্টটাকে একটু চেঞ্জ করতে হবে। আমরা যে কোনো ফন্ট দিয়ে আসলে ডিজাইন করলে সুন্দর হয় না। লেটার ডিজাইনের ক্ষেত্রে আমাদের ফন্টগুলি যদি একটু মোটা মোটা নেওয়া যায় তাহলে সেটার ক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়। তা আমি হচ্ছে এখান থেকে আহ, যে কোনো একটা আগে ফন্ট নেই। আমি এরিয়াল ব্ল্যাক নিলাম, কারণ এটা দিয়ে ধরেন আমাদের একটা ডিজাইন তৈরি করতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ফন্ট হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা চাইলে কাস্টম ভাবেও ফন্ট তৈরি করতে পারি, আবার এখান থেকে টাইপ টুল দিয়ে আমরা লিখতে পারি। এখন এখানে বিষয়টা হচ্ছে কি, যে যেহেতু আমাদের এখানে সার্চ করলে আসলে ফন্ট পাওয়া যায় বা ডিফল্ট ভাবে অনেকগুলি ফন্ট থাকে, বাকি ফন্টগুলি কিন্তু আমাদের গুগল থেকে নামিয়ে তারপর হচ্ছে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হয়। তো আমাদের সব সময় লেটার ডিজাইনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যাতে একটু মোটা টাইপের ফন্ট পছন্দ করি এবং চয়েস করি, কারণ আমাদের চিকন ফন্ট দিয়ে কখনোই লেটার ডিজাইন সুন্দর হয় না। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মোটা ফন্টগুলি বেছে নিতে হবে। তাছাড়া হচ্ছে আপনারা এখান থেকে ক্লিক করে একদম শুরু থেকে যে ফন্টটা আছে সেখান থেকে আপনি যদি আপনার কিবোর্ডের ডাউন অ্যারো কি চাপেন তাহলে আপনার কম্পিউটারে কি কি ধরনের ফন্ট আছে সেগুলি আপনি দেখে তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি ধরেন এখান থেকে একটা একটা করে সিলেক্ট করছি, দেখি আসলে এখানে কোন ফন্টটা দিয়ে আসলে বানানো যায়।
তো আপনার হচ্ছে উপরে নিচে যে অ্যারো কি আছে সেগুলিকে আপনি টানলেই হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই এই যে ফন্টটা রয়েছে এই ফন্টটা দিয়ে তৈরি করব। এখন এখানে রয়েছে এস এবং এখানে রয়েছে কে। এখানে হচ্ছে আমরা প্রথমে যেটা করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে দিব, কারণ এটা ফন্ট থাকা অবস্থায় আমরা এটাকে ডিজাইনে কনভার্ট করতে পারবো না, এই জন্য অবশ্যই ক্রিয়েট আউটলাইন করতেই হবে। এখন আমরা হচ্ছে এটা দিয়ে আসলে কিভাবে ডিজাইন বানানো যায় বা বানাতে পারি সেটার একটা আমরা মোটামুটি একটা ধারণা নিব। পরবর্তীতে আমরা ধরেন হচ্ছে আমরা আমাদের মতো করে কাজ করব। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আমরা চাচ্ছি যে এই যে কে এর যে অংশটা আছে এটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে করা যায় সেটা একটু দেখে নিই। প্রথমেই ধরেন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম, এই কর্নার থেকে এইভাবে করে আমি একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন এটার সাথে তো এটা অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে রাউন্ড করতে। তো আমি এটাকে একটু কমায় দিই, এখন আপাতত এইভাবে করে রাখি, পরে আমরা এটাকে সিলেক্ট করে নিব। তো এই ফন্টটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমরা ধরেন ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এবার নিচের যেই আমাদের কর্নারটা আছে এটার দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আমি ধরেন ডাউন অ্যারো কি চাপলাম, ডাউন অ্যারো কি চেপে আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি এই যে শেপটা এখানে তৈরি করে রেখেছি এটাকে ধরেন আমি এই নিচের দিকে অ্যাড করে একদম শেষ পর্যায় পর্যন্ত নিয়ে আসব। তাহলে আমাদের এখানকার এই কেটা এখান থেকে এইখান পর্যন্ত চলে আসবে। তো এখন হচ্ছে এইটা, এই যে আমাদের কে এর যে এটা দেখেন একটু মোটা, আবার এটা একটু চিকন চিকন মনে হইতেছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত এরকম একটা শেপ নিয়ে নিতে পারি, তাহলে দুইটা একই রকমের হবে। তো এবার হচ্ছে আমি এটাকে টেনে নিচের দিকে নিয়ে এসে এখান থেকে এটাকে রাউন্ড ঘুরায় নিলাম। ঘুরায় নেওয়ার পর আমি ধরেন এটাকে একটু মাঝখান দিয়ে একটু গ্যাপ রাখি, আমি এতটুকু গ্যাপ রাখলাম, তারপর এটাকে একদম কর্নার অনুযায়ী চাপায় দিলাম। আচ্ছা, তো এখন চাপায় দেওয়ার পর আমাদেরকে এটাকে এই অ্যাসের এই শেষ প্রান্ত অনুযায়ী নিয়ে আসতে হবে, এই জন্য আমি এটাকে টেনে এই পর্যন্ত বড় করে নিলাম। বড় করার পর আমি একটু জুম করে নিই, এই এই অংশটা দেখেন মিলে নেই, সামান্য একটু এলোমেলো আছে। তো এক্ষেত্রে হচ্ছে আমি একদম যতটা পারি জুম করার পর আমি সামান্য পরিমাণ যেতটুকু আসলে ভিতরের দিকে চলে গেছে সেটাকে একটু ঠিক করে নিই। আচ্ছা, আমি একটু এইভাবে করে জুম করে নিয়ে শিফটটাকে ধরে ধরেন এইভাবে করে নিয়ে নিলাম। ওকে, তো এবার হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আমরা চাচ্ছি যে এইটা যেভাবে করে রাউন্ড করা আছে এই অংশটাকেও সেইভাবে রাউন্ড করতে হবে। তো এখন এটাকে কিভাবে করা যায়, এটাকে হচ্ছে আমরা প্রথমে এই কে এবং এই লাইনটাকে ধরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এইভাবে করে দুইটাকে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর এবার আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, প্রথমে এই কর্নারটাকে সিলেক্ট করব, শিফটটাকে ধরে এই কর্নার সিলেক্ট করব। এবার ধরে আমি উপরের দিকে এটাকে এইভাবে করে ড্র্যাগ করে নিব। তো ড্র্যাগ করে নিলে আমাদের এটা কিন্তু রাউন্ড হয়েছে, তবে এটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, এক্ষেত্রে আমাদের একটা একটা করে নিলে কিন্তু ভালো হবে। তা আমি ধরেন এটাকে নিয়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে এইভাবে টেনে দিলাম, তারপরে এখান থেকে এটাকে এইভাবে করে টেনে দিলাম। ওকে, এখন এই যে এখানকার যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে যদি আবার আপনি কম বেশি করতে চান, যেমন আপনি একটু উপরে তুলতে চান বা আরেকটু এটাকে নিচে এইরকম করতে চান, সেক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এটাকে এইভাবে করে রাউন্ড করতে পারবেন। তো আমি এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি। আহ, তারপর হচ্ছে এটাকে এবং এইটাকে ধরে আমি চাইলে এটাকে আরো একটু উপরের দিকে তুলে নিতে পারবো। ওকে, আমার ধরেন এটা রাউন্ড হয়ে গেল। এখন আমার হচ্ছে এই যে অ্যাসের অংশটা কিন্তু একটু অ্যাঙ্গেল করা, তাই না? এই ক্ষেত্রে আমরা এই সেম ভাবে এই অ্যাঙ্গেলটাকে কাটার জন্য আমরা একটা ভিন্ন টেকনিক ব্যবহার করব। যেমন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি জাস্ট সামান্য একটা লাইন নিলাম, এবার এটাকে সিলেক্ট করার পর আমি ধরেন অল্টার এবং শিফটটাকে ধরে সামান্য পরিমাণ বড় করে নিলাম, আর এখানে আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পর আমি ধরেন এটাকে এই কর্নার অনুযায়ী ঠিক এটাকে এইভাবে বসায় নেব। এক্ষেত্রে আমি একদম জুম করে এটাকে সঠিক কর্নারে বসায় নেওয়ার চেষ্টা করব। আমি ধরেন এটাকে এইখানে বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর এখন এই যে
আমাদের লাইনটা রয়েছে, এটা লাইন নেওয়ার অংশ হচ্ছে এই লাইন এবং এই শেপটাকে সিলেক্ট করে যাতে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটাকে কেটে দিতে পারি। তো আমরা যখন এটাকে কেটে দিব তখন ঠিক আমাদের এইটার মতো করেই কাটা অংশটা এখানে তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের ঠিক ডিজাইনটা এরকম লাগবে। এখন আমরা হচ্ছে এখানে চাইলে আরও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি বা এখানে আরও কিছু আমরা চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে আমরা এখন এখানে একটু কালারের ব্যবহারটা করি। আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আমি ধরেন এটাকে আমি ধরেন এই কালারটা এখানে দিলাম এবং এখানে দিলাম হচ্ছে রেড কালার। এই দুইটা কালার দিয়ে করলাম, অথবা আমি ধরেন এখানে ব্ল্যাক কালারে দিলাম, যেটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার থাকলে বেশি ভালো লাগে। তো এই হচ্ছে ধরেন আমরা মোটামুটি আসলে আমরা একটা ধারণা নিলাম যে আসলে এরকম টাইপের করা যেতে পারে। তারপর হচ্ছে ধরেন আমরা এখানে যদি আরও বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে চাই, তাহলে এই কর্নার এবং এই কর্নারটা সিলেক্ট করে আমরা যদি এটাকে একটু রাউন্ড করে দিই তাহলে দেখি যে আসলে কেমন লাগে। এটা আমরা এক্সপেরিমেন্ট করতেছি, এমন না যে আমরা একদম ফাইনাল করে ফেলতেছি। তো তাইলে আমরা যদি পুরোটা টেনে দিই তাহলে কেমন লাগে, না এটা খারাপ লাগতেছে। আমি হচ্ছে আগের শেপটাতেই রাখছি, এটা দেখতে মোটামুটি ভালো লাগতেছে। তো এখন আমাদের এটার কাজটা হচ্ছে যে এই যে অ্যাসটা রয়েছে, এই অ্যাসের এখানে যে গ্যাপটা রয়েছে, এটাকে আমাদের যদি কম বেশি মনে হয় তাহলে আমরা এটাকে একটু কমায় নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে, এই যে এটাকে তো আগে ফন্ট ছিল, এটাকে আমরা ভেঙে আলাদা করছি, তাই না? তো এবার যদি আমি ধরেন এটাকে সামান্য পরিমাণে একটু টেনে নিয়ে সেটাকে খুবই কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমাদের এটা দেখতে ঠিক এরকমটা লাগবে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আমরা যদি ঠিক এইটার সমানে সমানে এই শেপটাকে অ্যাঙ্গেল করতে চাই, এটাকে অ্যালাইনটা ঠিক না করে, তাহলে আমাদের আরও বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন আমরা হচ্ছে এই কর্নার থেকে আমি এইভাবে করে একটা লাইন টানলাম, টানার পর এবার এখানে যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট এবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব। আর এখানে যে আমরা লাইনটা টেনেছি এটার মধ্যে আগে একটা কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এটার স্ট্রোকটা আমি একটু মোটা করে দিব। ওকে, তো এখন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নার এবং এই কর্নারটা সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে এইভাবে করে আমি টেনে বড় করে দিতে পারি, তাহলে এটা সমান সমান হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে। এবার এই লাইনটাকে আমি ডিলিট করে দিলাম এইভাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেখেন এই যে কে এর এই মাঝখানে যে অংশটা আছে এটা মনে হচ্ছে যে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি, সেক্ষেত্রে এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কে এর সম্পূর্ণ এই অংশটাকে সিলেক্ট করার পর আমরা চাইলে এটাকে এই পাশে একটু আমাদের যে অ্যারো কি আছে সেটাকে চাপায় নিয়ে এসে একদম কাছাকাছি নিয়ে আসতে পারি এইরকম। তো এটা হচ্ছে আমাদের ধরেন ডিজাইন। এবার আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে দিব, যেহেতু আমাদের এদিকের কাজটা শেষ। এবার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে একটু ছোট করে নেন। নেওয়ার পর এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে ইলিপস টুলে যাব। তারপর উপরের দিকে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে ধরেন এরকম একটা শেপ নিলাম। এটাকে একটা কপি করতে হবে। কপি করার জন্য আমি এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। এবার আমি কিবোর্ড অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি একটু ছোট করে নিচ্ছি এটাকে এইভাবে। তারপর শিফটটাকে ধরে এটাকে একটু বড় করে নিলাম। এবার আমি যদি এখান থেকে ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা দিয়ে নিই, তাহলে আমাদের আসলে শেপটা কতটুকু কি হবে সেটা বুঝতে পারবো। মনে হচ্ছে যে এই অংশটা আসলে কেটে ফেলছি, এটা আসলে আমাদের বোঝার সুবিধার্থে এই সেম কালারটা এখানে ব্যবহার করা। এবার এটাকে আমি আরেকটু বড় করে দিব এই পাশ থেকে। হ্যাঁ, এইরকম একটা শেপ আমাদের দরকার, আমরা এরকমটা করে নিয়েছি। তো আপনার যদি আরো বড় লাগে আপনার একটু বড় করে দেখে নেবেন যে আসলে কিরকমটা হয় বা হইতেছে। এরকম হয়ে গেলে এবার দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করে দিবেন। এখন এই সেম শেপ আরেকটা লাগবে। এক্ষেত্রে আমাদের যেহেতু একটা বানানোই আছে, জাস্ট বিপরীত দিকে ঘুরায় দিলেই হয়ে যাবে, আমাদের আহামরি কষ্টের দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা এই শেপটাকেই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা যাব হচ্ছে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্ট। এবার হচ্ছে আমরা ভার্টিক্যালে রেখে তারপর হচ্ছে কপি অপশনে ক্লিক করব, যেহেতু এটার মতো করে আরেকটা লাগবে। এই ক্ষেত্রে আমরা জাস্ট ওকেতে ক্লিক করলে বিপরীত পাশে আরেকটা কপি হয়ে যাবে। এরপর আমরা এই শেপটাকে সিলেক্ট করে
একটু ছোট করে নিব। ছোট করার পর আমি এটাকে শিফটটাকে ধরে ঠিক এইরকম একটা পজিশনে বসায় নিব এবং আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আরেকটু আমি বড় করে নিব। ওকে, আমি ধরেন এভাবে করে রাখলাম। আচ্ছা, আমি এটাকে আরেকটু ছোট করি, এই পাশ থেকে এটাকে এরকমটা রাখি আর এটাকে আরেকটু কাছাকাছি নিয়ে যাই। ওকে, তো আমি এটাকে এরকম বড় করে নিলাম এবং একটু সামান্য বাইরের দিকে বের করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে দেখেন এই পাশে যতটুকু আমাদের গ্যাপ আছে এই পাশেও আছে, তবে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এই পাশটা একটু বেশি মোটা মনে হচ্ছে। এই ক্ষেত্রে এটাকে যদি একটু বাইরের দিকে বের করে নিয়ে আসি তাইলে মোটামুটি সব দিক থেকে পারফেক্ট হয়ে যাবে। এখন এইখানে আমরা কি কি কালার ব্যবহার করব? আমরা এখানে রেড কালার ব্যবহার করতে পারি এবং এখানে হচ্ছে ব্ল্যাক ব্যবহার করতে পারি। যেহেতু এখানে ব্ল্যাক এবং রেড ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আমরা এরকমই একটা শেপ রাখতে পারি, অথবা আমরা কালার কম্বিনেশনের জন্য ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাই নিতে পারি। এবার এই দুইটাকে ধরে আমরা হচ্ছে গ্রুপ করতে পারি। তো গ্রুপ করার পর হচ্ছে আমি এটাকে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে বসায় নিই। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই যে এইটা এবং এটা আছে, এই দুইটা তো গ্রুপ করা আছে তাই না? এবার এই এই দুইটাকে আমাদের অ্যালাইন করতে হবে। দুইটাকে আমরা এভাবে করে সিলেক্ট করে অ্যালাইন অপশনে যাব। এখান থেকে আমাদের অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করতে হবে। এবার আমরা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তো দেখলাম যে না, আমাদের এটা সব দিকে মিডলটা ঠিকই আছে, বাট এই অংশটা যেহেতু এটার উপরের দিকে চলে গেছে, আবার এটা খুবই কাছাকাছি চলে আসছে, এই ক্ষেত্রে আমি এই ভিতরের লোগোটাকে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে একটু ছোট করে নিব যাতে সব দিক থেকে এটা একটু ছোট হয়ে যায়। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু একটা এসকে দিয়ে ডিজাইন তৈরি করলাম। এবার এটাকে যদি আমরা মোক আপ করি তাহলে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে। তো সেটাও আমি দেখাই দিব মোক আপ করাটা। তার আগে আমাদের এই যে ভিতরে যে ব্ল্যাক কালারটা আছে আমি এটাকে চেঞ্জ করে এই অ্যাশ কালারটা দিয়ে দিতে চাই। ব্ল্যাকের সাথে এই রেড কালারের সাথে এই অ্যাশ কালারটা অনেক বেশি সুন্দর মানায়। ওকে, ফাইনালি আমাদের ডিজাইন কমপ্লিট। এবার হচ্ছে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমি সম্পূর্ণটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এখন যদি আসলে ডিজাইনটা মোক আপ করি তাইলে আসলে কতটা সুন্দর লাগে সেই রেজাল্টটা আমরা দেখব। এজন্য আমি আমার ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, মোক আপ করার জন্য আমার ফটোশপটা কি দেখা যেতেছে? জি না স্যার। দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না, আমি এটাকে আবার শেয়ার করে ফটোশপে নিয়ে যাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফটোশপ। তো অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ডিজাইনকে মক আপ করার জন্য সেই মক আপ করার জন্য অবশ্যই ফটোশপ লাগবে। আর ফটোশপের ভার্সনটা যাতে অবশ্যই সিসি ভার্সন হয়, সেটা যত লোয়ার ভার্সনই হোক সিসি ভার্সন হইলেই আপনি মক আপ করতে পারবেন। এবার আমি হচ্ছে যাব ফাইলে, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার যেখানে মক আপগুলি রয়েছে সেখানে আমি চলে যাব। আমি হচ্ছে ডি ড্রাইভে গেলাম, তারপর হচ্ছে মাই মোকআপে আমি ক্লিক করব। কোথায় আছে? আমাকে একটু সাহায্য করবেন খুঁজে বের করার জন্য। মাই মোকআপ, মাই মোকআপ। আচ্ছা, এই যে মাই মোকআপ। তারপর হচ্ছে আমি এখান থেকে এখান থেকে যাব এই যে মাই মোকআপ। এবার এখান থেকে আমি আমার মতো করে দেখি যে আসলে কোনটাতে মোকআপ করা যায়। আমি ধরেন এই যে লোগো মোকআপ, এটাকে একটু ওপেন করে দেখি। আচ্ছা, তো আমরা হচ্ছে মোকআপটা ঠিক এই মোকআপটার মধ্যে করব। এখন কথা হচ্ছে যে এই যে মোকআপগুলি এগুলি কোথায় পাবেন? এগুলি আমার জিএম রুবেল চ্যানেলে দেওয়া আছে। যারা আমার জিএম রুবেল চ্যানেল সম্পর্কে জানেন না, এই জিএম রুবেল লিখলেই সর্বপ্রথমে চলে আসবে। তো এখন মোকআপ করার জন্য কি করতে হবে? এই যে ইওর লোগো হেয়ার, এই যে এখানে এইরকম কিছু ট্যাব পাবেন। এখানে যে সাদা অংশটা আছে এখানে ডাবল ক্লিক করলে আপনার নতুন একটা ট্যাব ওপেন হয়ে ঠিক এটা এরকমটা আসবে। এখন আমরা হচ্ছে যে ইলাস্ট্রেটরে যে ডিজাইনটা তৈরি করেছি সেই আমরা সরাসরি যদি ইলাস্ট্রেটরে চলে গিয়ে আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে
মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফটোশপের অ্যাপসের উপরে এনে এখানে নিয়ে আসি, তাহলে সরাসরি ডিজাইনটা আমাদের এখানে চলে আসবে। একটু সময় লাগতেছে আমাদের ফাইলটা এখানে আসতে, যেহেতু একটু বড় ডিজাইন এই জন্য। তো এবার আমি কি করব, আমি হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমি ডিজাইনটাকে একদম ছোট করে নিব। তারপরে এখান থেকে টিক বক্সে ক্লিক করে দিব। নিচের যে আমাদের ডিজাইনটা আছে, আগের যে ডিজাইনটা, সেটার চোখটা অফ করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে, দেন আমাদের মোকআপ কিন্তু করা হয়ে যাবে। এবার আমরা একটু অপেক্ষা করি, দেখি কি রেজাল্ট আসে। আমরা যদি এই আগের ট্যাবে ফিরে আসি, দেখেন আমাদের ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে এবং কোয়ালিটিফুল লাগতেছে। এক্ষেত্রে আমরা এই যে এখানে যে অ্যাশ কালারটা ব্যবহার করেছি, এটাকে যদি আমরা আরেকটু লাইট কালার দিতাম, তাহলে মেবি আরেকটু বেটার লাগতো। তো সেক্ষেত্রে এটাও কিন্তু খারাপ লাগতেছে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন ইলাস্ট্রেটরে গিয়ে কালার চেঞ্জ করে এটাকে আবারও মোকআপ করব। যদিও এটা সুন্দর লাগতেছে, খারাপ না, বাট আমি এটাকে আরেকটু কালার চেঞ্জ করে দেখব যে আসলে একটু লাইট কালার দিলে কীরকম হয়। তো এক্ষেত্রে আমি আবারও হচ্ছে আমার ইলাস্ট্রেটরে চলে যাই। আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এবার হচ্ছে আমাদের এই যে এখানে যে কালারটা আছে, এটাকে একটু লাইট করতে হবে। এক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আলাদাভাবে আবার আনগ্রুপ করতে হবে। এবার এটা এবং এটা, এই দুইটাকে সিলেক্ট করে হচ্ছে আমি এখান থেকে 3 4 5 6 আমি ধরেন এইরকম একটা লাইট কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এরকমটা। এবার আমি সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে আবারও হচ্ছে আমার ফটোশপে চলে যাই। ওকে, ফটোশপে যাওয়ার পর ওই সেম প্রসেস আমরা হচ্ছে এখন এই ইউর লোগো হেয়ার এটার উপর আমরা ডাবল ক্লিক করব। করার পর হচ্ছে আমাদের সামনে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে, যেখানে হচ্ছে আমরা এই মোকআপটাকে করতে পারবো। আমি এটাকে কেটে দিই, এখানে আবার ডাবল ক্লিক করি। ওকে, তো এবার হচ্ছে আমরা ইলাস্ট্রেটর থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করে ফটোশপের এখানে এনে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর আমাদের এই লোগোটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি ছোট করে নিচ্ছি। আরেকটু ছোট করে নিলাম। এবার আমাদের এই যে নিচের যে এইটার যেহেতু চোখ অন করা আছে, আমি এটাকে অফ করে দিব। তো এটাকে যদি অফ করে দিই, তাহলে হচ্ছে আমাদের নিচের যে লোগোটা আছে সেটা কিন্তু অফ হয়ে যাবে, আই মিন এখান থেকে চলে যাবে। আর এর আগে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটা চোখটা বন্ধ করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। এবার আমরা একটু সময় অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখবো যে আসলে রেজাল্টটা কি আসে। ওকে, এবার আমরা আগের আমাদের ইয়েতে ফিরে যাই। ফিরে যাওয়ার পর দেখেন, আচ্ছা এবার আমার আসলে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আগেরটাও সুন্দর ছিল, এটাও কিন্তু সুন্দর। এখন কার কাছে কোনটা ভালো লাগতেছে সেটা বলেন। স্যার আমার এখন এটা বেস্ট লাগতেছে। এটা স্যার কি? আগেরটা আমার কাছে আচ্ছা, আগেরটা ভালো লাগতেছে, হুম। এখনকারটা আরেকজনের ভালো লাগতেছে, আগেরটা একজনের ভালো লাগতেছে। বাকিদের কি খবর? এটা ভালো লাগছে। আর বাকিদের কি, বাকিদের কোনো মতামত নাই? স্যার এটাই বেশি ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক। আগেরটা মনে তো এক কালার হয়ে গেছে। হ্যাঁ, আগেরটা একটু ডিপ কালার হয়েছে, বাট ওইটা কিন্তু খারাপ না, ওইটাও সুন্দর লাগতেছে, না ওটা এটাও সুন্দর সুন্দর লাগছিল। লাগতেছে। কিন্তু দুইটা আসলে আপনাদের কম্পেয়ার করার জন্য অনেক বেশি, মানে একটু বেশি কঠিন হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তো আমরা হচ্ছে ফন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে মাথায় যেটা আসবে সেটাই করতে পারবো। দেখেন, এইরকম অ্যাসকে দিয়ে আমি কখনো চিন্তা করছি যে আসলে এরকম ডিজাইন একটা বানাতে পারবো বা বানাবো, বা এরকম একটা আইডিয়া দিয়ে তৈরি করব, কখনো চিন্তা করিনি। তো সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আসলে আমার মাথায় কিভাবে এটা আসলো, কারণ আমি হচ্ছে 12 বছর ধরে গ্রাফিক ডিজাইনের মধ্যে আছি, যেটার আপনারা 100 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত আপনাদের ওই এক্সপিরিয়েন্সটা হয় নাই, কারণ আপনারা এখন স্টুডেন্ট। তো এক্ষেত্রে আমাদের ডিজাইন বানানোর সময় যখন আসলে আমরা একটু বেশি করে সময় দিব এবং আমরা ভালো করে আসলে কাজগুলি করব, তখন দেখবেন যে আসলে মাথায় এমনিতেই ডিজাইনে মানে গিজ গিজ করবে, আমরা আসলে বানানোর মতো সময় পাবো না। এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এই ডিজাইন আসলে বানানোর জন্য আমাদের অনেক বেশি পরিমাণ আমাদের আহ, সময় দিতে হবে এবং আমরা একটু
ডানে বামে এদিক সেদিক করে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাইলে দেখবেন যে আসলে আমাদের ডিজাইনগুলি এমনিতেই চলে আসবে। তাছাড়া আমি তো আপনাদের সাথে আছি, আপনাদের মাথায় ডিজাইন না আসে যাবে কোথায়? তো আমরা আসলে এখন আমাদের কাজ করতে করতে এমন একটা অবস্থায় আমরা চলে আসছি, যেটা হচ্ছে যে আমরা আসলে এখন আপনি জাস্ট বলবেন আর হচ্ছে আমরা তৈরি করে ফেলবো। এখন এই ডিজাইনটাই যে আসলে সবার পছন্দ হবে বা পছন্দ হইতে হবে এরকম না। ধরেন আমরা হচ্ছে এসকে দিয়ে এই যে ডিজাইনটা তৈরি করলাম, এই ডিজাইনটা এখন হয়তো বা অনেকের ভালো লাগবে, আবার অনেকে পার্সোনালি মেসেজ দিয়ে বলবে যে ভাই এসকে বিষয়ে হচ্ছে আমার অনেক কিছু আছে, এটা দিয়ে অনেক কিছু করতে পারবো, আমাকে একটু ফাইলটা দিয়ে দেন। তো সেক্ষেত্রে আমি আসলে এই ধরনের ফাইল কাউকেই দেই না, আর কেউ রিকোয়েস্টও করবেন না। তবে যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা যে ডিজাইনটা যে তৈরি করলাম, এইরকম আসলে হাজার হাজার ডিজাইন বানানো যাবে, জাস্ট সময়ের অভাবে আসলে করা যাইতেছে না। কেন করা যাইতেছে না? আমি চাইলেই এই অ্যাসকে দিয়ে আরও বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে করতে পারি। তো এখন এই যে আমার মতো করে তাৎক্ষণিকভাবে ডিজাইনের যে আইডিয়াটা, এটা আসলে ২-১ দিনে ১ মাসে ২ মাসে হবে না। এটার জন্য অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাইলে দেখবেন যে এমনিতেই চলে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণ সময় দিতে হবে, এবং সময় দেওয়ার পরেই দেখবেন যে আমাদের মাথায় ডিজাইন এমনিই চলে আসছে। তো এখন এই যে আমরা ডিজাইনটা এখানে তৈরি করলাম, এটা কিন্তু মক-আপ করার পর বেশি সুন্দর লাগতেছে। আপনাদেরকে যদি বলি যে আপনারা এই আমার ইলাস্ট্রেটর দিয়ে বানানো ডিজাইনটা নিবেন নাকি মক-আপ করা ডিজাইনটা নিবেন, আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু মক-আপ করা ডিজাইনটাই নিতে চাবেন। তো মক-আপ করাটা হচ্ছে বেশি সুন্দর, এজন্যই আপনারা মক-আপ করাটা নিতে চাইবেন। তো মক-আপটা আসলে ডিজাইনের মধ্যে কেন করা হয়? মক-আপটা আসলে ডিজাইনের মধ্যে করা হয় হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য। এক্ষেত্রে মেয়ে মানুষের ক্ষেত্রে বলতে চাই, আপনারা কেউ আবার মাইন্ড করবেন না। বিষয়টা হচ্ছে কি, যে মেয়েরা আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য কি করে? মেকআপ করে। আর ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা মক-আপ করি। তো মেকআপ আর মক-আপ দুইটা কিন্তু একই বিষয়। সেক্ষেত্রে একটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর কি। তো এখন আমরা হচ্ছে ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা মক-আপ করে থাকি। আর এই সৌন্দর্যটা হচ্ছে আমাদের ডিজাইনটা আসলে প্রিন্ট করলে কীরকম হবে বা দেখতে কেমন লাগবে, সেটা কিন্তু আমরা এখান থেকে সহজে বুঝতে পারি। আর আরেকটা ব্যাড নিউজ হচ্ছে যে আগামীকালকে আমি ক্লাসটা নিতে পারবো না। আমি একটা জায়গাতে যাব, আমার জরুরি কাজ আছে, সেখানে যাইতে হবে। আমাদের বৃহস্পতিবারের ক্লাসটা আমি করতে পারবো না। এক্ষেত্রে একদম আমাদের রবিবার থেকে আবার ক্লাস শুরু হবে, যেহেতু শুক্র শনি বন্ধ। তো সামনের একদিন আসলে আমার কাজের জন্য যেতেই হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের হাতে সময় হচ্ছে কয়দিন? কালকে আছে শুক্রবার, শনিবার, তারপরে রবিবার তো আমাদের ক্লাসই শুরু হবে। তো হাতে আপনাদের ৩ দিন সময় আছে। এই ৩ দিনের মধ্যে এই ডিজাইনটা তো করবেনই, পাশাপাশি আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা এই অ্যাসকে দিয়ে আপনারা যদি অন্য কোনো কিছু চিন্তা করে ডিজাইন বানাতে পারেন তাহলে বানাবেন, না পারলে তো নাই, তবে চেষ্টা করতে হবে। আমি ধরে নিলাম যে আমি যেটা দেখাই দিয়েছি সেটা আপনি পারবেন, কিন্তু এটার বাইরে গিয়ে যদি চেষ্টা করেন তাহলে আমি বলবো যে আপনি সফলতা পাবেন। এক্ষেত্রে চেষ্টাই যদি না করেন, আপনি পারবেন কি পারবেন না সেটা তো বুঝতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আগে চেষ্টা করবেন। চেষ্টা করার পরেই আপনি দেখবেন যে আপনার কিছু না কিছু একটা রেজাল্ট আসতেছে, হোক না সেটা খারাপ অথবা ভালো, যেটাই হোক আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ভালো খারাপ একটা হবেই। আপনি যে চেষ্টা করছেন এটাই অনেক বড় ব্যাপার, আর এই চেষ্টার মাধ্যমে আপনি অনেক নতুন কিছু শিখতে পারবেন। আমি আজকে বললাম আপনি চেষ্টা করবেন, এই চেষ্টার মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের এই এই ক্লাস থেকে কি শিখতে পারলেন, কি বুঝতে পারলেন, আর কোন জায়গাটা বুঝেন নাই আবার বলেন। কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে বলেন, আর যদি যে বুঝতে পারেন তাহলে বলেন যে হ্যাঁ বুঝতে পারছি, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো। স্যার জি বুঝতে স্যার, বুঝতে পারছি। সমস্যা নাই। আচ্ছা, স্যার তো মোকআপটা হুম হুম একটু দেখ মোকআপ মোকআপ মোকআপটা আর একটু দেখাইতাম। এই মোকআপ কি আপনার কাছে আছে? নাই তো স্যার। তো মানে এটা কি ডাউনলোড দিতে হবে? হ্যাঁ, এগুলি ডাউনলোড দিতে হবে। আমার আমার ও জিএম আচ্ছা। রুবেল নামে আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেটার মধ্যে আমি আমার আমার ব্যবহার করা ৫-৭টার মতো একদম প্রিমিয়াম মোকআপ, আমি যেগুলি আসলে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি।
সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা ওইখানে গেলে দেখবেন যে আসলে আমার তৈরি করা বা হচ্ছে আমার ব্যবহার করা যে মোকআপগুলি আছে সবগুলি আমার চ্যানেলে দিয়ে রাখছি। তো ওইখান থেকে আসলে আপনারা এই মোকআপটার পাশাপাশি আরো অনেকগুলি মোকআপ নিতে পারবেন, যেগুলি আপনাদের জন্য আসলে ফ্রিতেই আমি দিয়ে রাখছি। তারপরও আপনারা হচ্ছে এই ভালোবাসেন না, এখন কি করার আছে? যদি সাবস্ক্রাইব না করেন, ভালো না বাসেন, তারপরে হচ্ছে আর কত ফ্রিতে দিতে দিতে পারি বলেন? তো এখন যাই হোক, ভালোবাসেন আর না বাসেন, আমি আপনাদের জন্য অবশ্যই যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। তো এই মোকআপগুলি যদি নিতে চান তাহলে ওই আমার জিএম রুবেল চ্যানেলে চলে যাবেন। একটু কষ্ট হবে খুঁজতে, বাট খুঁজে নেবেন। আর ওইটা খুঁজতে গিয়ে যদি কোনো ডিজাইন ভালো লাগে সেটাও আগে দেখে আসবেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই ডিজাইনে তাহলে আপনাদের কোনো কিছু আর বোঝার নাই, আপনারা বুঝে গেছেন সবাই? জি স্যার। আচ্ছা, বুঝলে ভালোই। তবে আপনাদের আপনাদের সাথে আসলে ক্লাস করে আমার খুবই বেশি ভালো লাগতেছে, এই জন্য আপনাদেরকে যেটা একবার দেখাই সেটা আপনারা একবারই পারেন, আর কোনো প্রশ্নও থাকে না। তবে প্রশ্ন থাকাটা ভালো, প্রশ্ন করলে ভালো হয়, আমার জন্য আপনাদের জন্য ভালো হয়। কারণ অনেকে আবার আছে ভয়ে হয়তো বা প্রশ্ন করেন না, এটা করবেন না কখনো। কারণ আমি চাই যে আপনারা আমাকে প্রশ্ন করেন। আমি আজকে কোনো কিছু না বলেই আপনাদেরকে র্যান্ডমলি বলছি যে আসলে কি দিয়ে ডিজাইন বানাতে হবে বলেন, সেটা দিয়ে বানিয়ে ফেলছি। অন্য একদিন হয়তোবা আজকে যিনি রিকোয়েস্ট করছেন আহ, তাকে আর প্রশ্ন করতে দেওয়া হবে না, অন্য একদিন আবার অন্য একজন প্রশ্ন করবেন, সেটার উপরে ডিজাইন বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের আসলে এই সাহস সাহস রাখতে হবে। আমার আমার কাছে আসলে প্রশ্ন করাটা ভয়ের কিছু নাই। আমার কাছে প্রশ্ন করলে আপনারা জানতে পাবেন। তো সেক্ষেত্রে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে শিখতে আসছেন। তো যদি প্রশ্ন না করেন তাহলে কিভাবে শিখবেন? এই জন্য হাজারটা প্রশ্ন থাকুক, আমার কোনো সমস্যা নাই। কথা হচ্ছে কি, আপনাকে শিখতে হবে, জানতে হবে, পারতে হবে, এটা হচ্ছে কথা। এই জন্য অবশ্যই মনোযোগ সব সময় রাখতে হবে, এবং এই অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এখানে সময় দিতে হবে, এটা হচ্ছে কথা। তো তাইলে আমরা হচ্ছে বৃহস্পতিবার আমরা ক্লাসটা করতে পারছি না, একবারে রবিবার থেকে আমাদের আবার ক্লাসটা শুরু হবে। আর আর কোনো প্রশ্ন আছে কারো? একদিনের জন্য আমার 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 ছুটির সাথে সাথে আপনাদেরও ছুটি দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। 16 তারিখে খুব প্রয়োজন ছিল। আচ্ছা আচ্ছা, স্যার, সমস্যা নেই। স্যার, গতকালকে থেকে একটা প্রশ্ন করতে পারি? জি জি। স্যার, যে গতকালকে আপনি যে এমটা তৈরি করেছিলেন সেখানে যেমন প্রথমটা আর থার্ডটা একসাথে দুটো সিলেক্ট, মানে আপনি কি ম্যাজিক ওয়াইন টুল দিয়ে করছিলেন না না না, সিলেক্ট? আমি হচ্ছে নর্মালি হচ্ছে একটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে হ্যাঁ। শিফট চেপে ধরে তারপর পরেরটা সিলেক্ট করে তারপর গ্রুপ করে নিয়েছিলাম। ও, আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, একটা ধরেন দুইটা যদি শেপ আপনার সিলেক্ট করতে হয়, নর্মালি ম্যাজিক কয়েন টুল আসলে ব্যবহার করা লাগে না বা প্রয়োজন পড়ে না, এটা করে ফেলি। আচ্ছা। অভ্যাস হয়ে গেছে, ধরেন হাত হাত মানে উল্টাপাল্টা থাকলেও অটোমেটিক্যালি ওই কিবোর্ড অনুযায়ী চলে আসে আর কি, অভ্যাস হয়ে গেছে। তো ধরেন 10-12 হ্যাঁ। বছর একটা পুরো আস্ত একটা মানুষের বয়সের সমান আমার গ্রাফিক ডিজাইনের বয়স। তো সেক্ষেত্রে হাত এমনিতেই চলে যায়। তো এখন এই মানে একাধিক মানে দুইটা ধরেন যখন শেপ আমরা সিলেক্ট করতে যাই তখন নর্মালি আমরা শিফটটাকে ধরে করে ফেলি। আর যখন ধরেন 8টা-10টা শেপ আসলে আমাদেরকে সিলেক্ট করতে হবে, তখন আমরা এই ম্যাজিক কয়েন টুলটা দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা সিলেক্ট করি। কারণ ওইখানে এক্ষেত্রে শিফটটাকে ধরে সিলেক্ট করতে করতে সময় বেশি লাগে, এই জন্য আমরা এটা দিয়ে করে ফেলি আর কি। তাইলে এইটাকে কোনোভাবেই ভুল করা যাবে না, এলোমেলো করা যাবে না, সুন্দর করে সাজায়া তারপর হচ্ছে এই মোকআপটা ডাউনলোড করবেন, যেহেতু হাতে 3 দিন সময়। মোকআপ করে সুন্দর করে তারপরে হচ্ছে আমার গ্রুপে প্রেজেন্টেশন করবেন। তারপরে হচ্ছে এই নিজে থেকে এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। এটা ছাড়াও যদি অন্য কিছু তৈরি করেন তাতেও সমস্যা নেই, তবে অন্যের ইউটিউব দেখে চেষ্টা করবেন না আপাতত। কেন বললাম যে হ্যাঁ, অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন আমি বলছি যে আপনাদেরকে এইরকম একটা ডিজাইন বানায় দিতে, এটার মতো করে নিজে চেষ্টা করবেন, একদম নিজে নতুন কিছু চেষ্টা করবেন। অন্য কারো ওই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমাকে করে দিলেন, দেখে দেখে ঠিকই করতে পারবেন, কিন্তু নিজে যদি চেষ্টা করেন তাইলে আপনার হোক না, এটা যে কোনো কিছু হোক, কেউ আপনার সাথে হাসাহাসি করবে না, কিছু করবে না।
আপনি স্টুডেন্ট, আপনি ভুল করবেন, আপনারটা ভালো হবে না, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে এখানে যা হয় তৈরি করবেন। এক্ষেত্রে কোনোটা দেখে কারোটা দেখে করবেন না। মাথায় যা আসে যেভাবে করে আসে করার চেষ্টা করবেন। কেউ হাসাহাসি করবে না, কেউ আপনাকে কিছু বলবেও না, অপমানেরও কিছু নাই। স্টুডেন্টরা আসে আমাদের কাছে শেখার জন্য। সেক্ষেত্রে অনেক সময় দুষ্টামি করে হাসি, বাট সেটা দুষ্টামের মধ্যে নিতে হবে। তো যাই হোক, এখন এটা এটা ছাড়া যেহেতু হাতে আমাদের 3 দিন সময় আছে, সেক্ষেত্রে এটা ছাড়াও নিজেরা এই ডিজাইনের মধ্যে চাইলে মডিফাই করতে পারেন। আবার অন্য কিছুর মধ্যে চাইলেও আপনারা চেষ্টা করতে পারেন যে না আমি অন্য একটা লেটার দিয়ে তৈরি করি। তাইলে আসলে বুঝতে পারবো যে না আসলে আপনার বাসায় চেষ্টা করেন বা আপনি এটাকে এইভাবে করে নিছেন। তখন আমি আপনাদেরকে প্রশ্ন বা আপনাদেরকে বলতে পারবো যে আসলে এটা এইভাবে না করে ওইভাবে যদি করতেন তাহলে আরো বেশি ভালো হইতো, বা এই কালারটা ব্যবহার না করে ওই কালারটা যদি ব্যবহার করতেন তাহলে ভালো হইতো। তাহলে ওইখান থেকেও আপনি কিছু শিখতে পারছেন। ভুল হোক, খারাপ হোক, ভালো হোক, যাই হোক, কিছু না কিছু শিখতে পারবেন। প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব। এই প্রশ্ন যেটা করবেন সেটা আসলে প্রশ্নের মাধ্যমে কোনো কিছু যেটা কেউ জানে সেটা আসলে কেউ কখনো ভুলে না। এটা আমি আমার থিওরি থেকে বললাম, এখন এটা অন্য কারো ক্ষেত্রে নাও হইতে পারে। তো আপনি প্রশ্ন করে যখন কোনো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝে যাবেন, সেটা আপনি কখনো ভুলবেন না। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই ছিল। আমরা তাহলে রবিবারে সবার সাথে দেখা হইতেছে, এবং এই হোমওয়ার্কগুলি 3 দিন বন্ধ দেখে আবার একদম সব বন্ধ করে, ল্যাপটপ বন্ধ করে আবার ঘুমায় থাকবেন না। অবশ্যই অন করে কিছু না কিছু করবেন। আগে পরে যেগুলি দেখাই দিছি সেগুলিও চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আজকের মতো বিদায় নিতেছি, একদম রবিবারে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।